ধর্মপ্রাণা গীতাঞ্জলি শর্মা, স্বামী রাজেন্দ্র কুমার শর্মা পেশায় ব্যবসায়ী, উড়িষ্যার বালেশ্বর অন্তর্গত রমনার বাসিন্দা। ছোটবেলা 12 বছর বয়স থেকে ভোর 3টে উঠে শিব আরাধনা করেন। শিবকে প্রসাদ নিবেদন পূর্বক সেই প্রসাদই শুধু সেবা করেন এবং সূর্যাস্তের পর তিনি আর কিছু সেবা করেন না। এইভাবে তার বয়স যখন 16, তখন তার শিবের মতো বরের সঙ্গে বিয়ে হয়ে যায়। তার স্বামীও অত্যন্ত ধার্মিক। তারা উভয়ে রাত 3টে উঠে শিব আরাধনা করেন। পাথরের মূর্তি কিংবা মৃন্ময় মূর্তিতে তাদের বিশ্বাস নেই। উভয়ের তখন দীক্ষা হয়নি। সদ্গুরুর সন্ধানে হন্য হয়ে ঘুরলেও তারা সদ্গুরুর সন্ধান পাননি। মন্দিরে বা তীর্থে গিয়ে ভগবানের দর্শন পাওয়ার বাসনা তাদের নেই। তাদের বিশ্বাস, প্রতিটি মানুষের দেহই হচ্ছে মন্দির, সেই মন্দিরে বিরাজমান আত্মাই হচ্ছে ভগবান। ভগবানের সেবা তথা সাধনার জন্য প্রত্যেক মানুষের মধ্যে আত্মার সেবা করাই হচ্ছে প্রকৃত উপায় বা রাস্তা। এই সেবার নিমিত্তে তারা সন্তান কামনা থেকে বিরত থাকেন, কারণ সংসার আসক্তি এবং অপত্য স্নেহ যদি তাদের আঁকড়ে ধরে, তাহলে মূল লক্ষ্য থেকে তারা বিচ্যুত হবেন। এই উদ্দেশ্য নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে সাধারণ বিহীন ন্যায় তারা সংসার যাপন করবেন না। উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা মাসাধিক কাল ধরে শিবলিঙ্গে জল ঢেলে সেই জলকে চরণামৃত জ্ঞানে পান করে দিন অতিবাহিত করেন। কত বড় ত্যাগ এবং সাধনা হলেই এরূপ কামনা থেকে বিরত হওয়া যায়। সদ্গুরুর সন্ধান না পেয়ে তাদের বাড়িতে শিব মন্দির এবং দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। একটা ছোট আশ্রম তারা সাধনার জন্য তৈরি করেন। কিন্তু মনের যে আকুতি সদ্গুরু সান্নিধ্য লাভে দীক্ষিত হওয়া, তা বিয়ের 7 বছর পর্যন্ত খরাই থেকে যায়। অনেক সাধু সন্ন্যাসী সান্নিধ্যে এলো, তাদের মন সায় দেয় না যে এরা প্রকৃত সদ্গুরু। ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে কে দেবে তাদের সঠিক মার্গ? কোথায় সাক্ষাৎ মিলবে সদ্গুরুর? সদ্গুরুর সন্ধানে হন্য হয়ে খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত, বিষাদগ্রস্ত। ঠিক এই সময় অর্থাৎ 2010 খ্রিস্টাব্দে হরিদ্বারে পূর্ণকুম্ভে শর্মা দম্পতির সদ্গুরু সন্ধানে 18ই মার্চ এক ধর্মশালায় আশ্রয় গ্রহণ করেন। সেখান থেকে মেলার চতুর্দিকে বিভিন্ন আখড়ায় ঘুরে ঘুরে তন্ন তন্ন করে অনুশীলন করেও তাদের দৃষ্টিতে সদ্গুরুর সাক্ষাৎ মিলেনি। এভাবে ঘুরে ঘুরে বিফল মনন হয়ে যখন তারা হতাশাগ্রস্ত এবং বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তখনই তাদের উভয়ের মধ্যে এক আলোর সন্ধান মেলে। শিবানন্দ বাবার কতিপয় ভক্ত দক্ষযজ্ঞ মন্দির নিকট বাবার কার্ড বিলি করছিল। গীতাঞ্জলি শর্মা সেই কুপন নেন, কিন্তু তাতে কি লেখা আছে তা না পড়ে ব্যাগে রেখে দেন। সকাল থেকে রাত 11টা পর্যন্ত ঘুরে ঘুরে সদ্গুরুর সন্ধান না পেয়ে পরদিন অর্থাৎ 21শে মার্চ তারা বাড়ি ফিরে যাবেন। 20শে মার্চ তাদের শুতে শুতে রাত 3:30। হঠাৎ শ্রী শর্মা তার পিঠের নিচে কি একটা খসখস করছে। তা দেখতে গিয়ে বাবার বারাণসীর ঠিকানা সম্বলিত সেই কুচকানো কার্ডটির একদিকে লেখা শিবানন্দ আশ্রমের ঠিকানা এবং ফোন নাম্বার। আশ্রমে 15 দিনের জন্য দুবেলা বিনা খরচে অন্নপ্রসাদ পাওয়ার নিমন্ত্রণ লেখা ছিল। অপৃষ্ঠায় ফোন নাম্বার লেখা ছিল 114 বর্ষীয় কামনা বসনা রোগ ও চিন্তা মুক্ত সর্বদা আনন্দময় কাশী নিবাসী শিবানন্দ বাবার শুভাগমন। শ্রী শর্মা ফোন নাম্বারে যোগাযোগ করেন। শ্রী শর্মার ফোন তখন ওই আমাদের হরিদ্বার মেলায় সঞ্জয় বলে এক ছেলে ছিল, তার কাছে এলে সে শর্মা দম্পতিকে সুদামা কুটির নিকট দাঁড়াতে বলে। শর্মা দম্পতি সুদামা কুটির নিকট এলেও বাবা যে তাবুতে অবস্থান করছেন তার চারপাশ দিয়ে কয়েকবার 2-2.5 ঘন্টা ধরে পরিক্রমা করে বাবার সন্ধান না পেয়ে হতাশা হয়ে পড়েন। তখন তার স্ত্রী আরেকবার ফোন করার জন্য স্বামীকে অনুরোধ করেন। তখন সঞ্জয় তাদের সুদামা কুটির নিকট অপেক্ষা করতে বলে। এবারে সঞ্জয় তার পোশাক পরিচ্ছদের বিবরণ এবং তার নেড়ামুন্ড আছে বলে জানায়। সঞ্জয় নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করে যখন বিরক্তি বোধ করছে, ঠিক তখন শ্রী শর্মা এগিয়ে এসে সঞ্জয়কে বাবার আক্রান্ত লোক কিনা জিজ্ঞেস করে সঞ্জয় তাকে জিজ্ঞেস করে যে তিনি রাজেন্দ্র কুমার শর্মা কিনা। ভদ্রলোক সম্মতি জানিয়ে বলেন যে তিনিই ফোন করেছিলেন। তখন সঞ্জয় তাদেরকে বাবার নিকটে নিয়ে আসে। বাবার নিকট নিয়ে আসার পর যখন তারা বাবাকে তাদের শুভ দৃষ্টিতে দর্শন করলেন,
তখন তাদের উভয়ের শরীরে এক শিহরণ খেলে যায়, কারণ বাবাকে তারা দেখেন রক্ত মাংসের দেহ নিয়ে স্বয়ং শিব যেন তাদের সম্মুখে বিরাজমান। ধৈর্য সহকারে দীর্ঘদিনের সাধনা কঠোর শ্রম এবার তাদের সফল হলো। আনন্দাস্ত নিরে সদ্গুরু শিবানন্দ বাবাকে প্রণাম করে তাদেরকে মন্ত্র দীক্ষায় দীক্ষিত করতে অনুরোধ করলেন। বাবা উভয়কে মেলা প্রাঙ্গণে অস্থায়ী তাবতে দীক্ষা প্রদান করেন। দীক্ষান্তে প্রীত হয়ে তারা 21শে মার্চ বাবার নিকট থেকে বিদায় নিতে চাইলে বাবা তাদের বারাণসীতে যাওয়ার নিমন্ত্রণ করেন। অদূর ভবিষ্যতে শর্মা দম্পতি বাবার আশ্রমে যাবেন বলে প্রণাম করে বিদায় গ্রহণ করেন। অধ্যাত্ম সাধন পথে সাংসারিক ঝামেলার মধ্যে থেকেও শর্মা দম্পতি একাগ্র চিত্তে ধৈর্য সহকারে ঈশ্বর সাধনায় মগ্ন ছিলেন বলেই তাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে। মহাপুরুষের একটি কার্ড বা সন্দেশপত্র কিভাবে মানুষের জীবনে অদ্ভুত রকমের পরিবর্তন আনে, দেবদত্তা রায়ের কাহিনী তার দৃষ্টান্ত স্বরূপ। কলকাতা প্রবোধ কুমার রায় এবং শ্রীমতী আরতি রায়ের মেয়ে দেবদত্তা 2008 সনে বেতন কলেজে ইংরেজি অনার্সে পাঠরতা ছিল। 4 বছর যাবৎ সে থাইরয়েডের সমস্যায় ভুগছিল। এই রোগে ভুগে ভুগে তার শারীরিক এবং মানসিক অবস্থার সাংঘাতিক অবনতি ঘটে। ছাত্রী হিসেবে সে মেধাবী, কিন্তু শারীরিক দুর্বলতা হেতু 2008-এ প্রথম বর্ষের পরীক্ষায় ভালো ফল করতে পারেনি। রোগজনিত কারণে পরীক্ষায় ভালো ফল করতে না পারায় দুঃখে তা সে ভুলতে পারছিল না। তার বাবার চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি, কিন্তু তা সত্ত্বেও রোগের কোনো উপশম হয়নি। একদম হতাশ সে দেখে তার কলেজে গেটের বাইরে দুজন ভদ্রলোক কোনো কিছুর প্রচারপত্র বিলি করছেন। তারা বেছে বেছে বিশেষ বিশেষ লোককে দিচ্ছে। দেবদত্তা তাদের নিকট এক কপি চাইলে তারা বলেন এটা কোনো কোচিং ক্লাস বা কোনো বিশেষ কোর্সের প্রচারপত্র নয়। বেনারস থেকে 112 বর্ষীয় এক গুরু বাবা কলকাতা এসছেন, তিনি এক ভক্তের বাড়িতে উৎসব করবেন, এটা তারই নিমন্ত্রণ পত্র। গুরুদেব তথা সাধুজনের কথা শুনে তার হৃদয় কি এক অমুক আকর্ষণে আকৃষ্ট হয়। তীব্র আকাঙ্ক্ষায় সে এক কপির জন্য অনুরোধ করলে তারা তাকে একটি প্রচারপত্র দেয়। কলেজ থেকে বাড়ি ফিরে দেবদত্তা বাবা মাকে সবকিছু জানায় এবং প্রচারপত্রটি বাবাকে দেয়। স্ত্রী রায় অত্যন্ত উৎসুক সহকারে প্রচারপত্রটি পড়েন এবং জানতে পারেন যে শিবানন্দ বাবা বেহালায় এক ভক্তের বাড়িতে আছেন। প্রচারপত্রে ভক্তের ফোন নম্বর দেওয়া ছিল। ফোনের মাধ্যমে কথাবার্তা বলার পর বাবার দর্শন পাওয়ার জন্য স্ত্রী রায়ের মন অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে। 3 দিন পর ওই ভক্তের বাড়িতে গিয়ে শিবানন্দ বাবার দর্শন পান। তখন তার মনে হয় তিনি যেন বাবাকে কোথায় দেখেছেন। আসলে বাবার সঙ্গে রায়ের এই প্রথম সাক্ষাৎ। বাবা তাকে বলেন পূর্ব জীবনের সৎকর্মের ফলস্বরূপ এই জন্মে তার শিবানন্দ বাবা তথা মহাপুরুষের দর্শন লাভ হয়েছে। গত জন্মে তিনি যে বাবার সান্নিধ্য লাভ করেছিলেন বাবা তাও তাকে জানান। এর কয়েকদিন পর সল্টলেকে বিশ্বনাথ কুণ্ডুর বাড়িতে অন্নপূর্ণা পূজা উৎসবে দেবদত্তা বাবা মা সহ উপস্থিত হয়। সেখানে এসে শিবানন্দ বাবাকে প্রথম দর্শন করে। বাবাকে দেখে দেবদত্তার পরশপথর খুঁজে পাওয়ার মতো অবস্থা। প্রণাম নিবেদন পূর্বক সে কি বলবে বা কি করবে তা ভেবে কুল কিনারা পাচ্ছিল না। মনের এই অসহায় অবস্থায় বিবর্তন গুরুদেবী তাকে জিজ্ঞেস করেন তার কোনো অসুখ আছে কিনা। দেবদত্তা বিনীত ভাবে জানায় যে সে প্রায় 4 বছর যাবৎ থাইরয়েডের সমস্যায় ভুগছে। মা তখন তার হাতে একটা রসগোল্লা দেন এবং অভয়বাণী প্রদান করে বলেন খাও, তোমার অসুখ ভালো হয়ে যাবে। থাইরয়েডের জন্য ডাক্তারের দেয়া ঔষধ বাবা অতি সত্ত্ব বন্ধ করতে বলেন। হয়তো বাবা ভেবেছিলেন অন্যরকম, কিন্তু এই বিষয়ে বিশেষ আলোচনা না হওয়ায় বাবার কথায় তখন তারা আশ্বস্ত হতে পারেননি। ঔষধও তারা বন্ধ করেননি। 2009 সালের জুলাই মাসে বাবা পুনরায় কলকাতায় আসেন। তখন বাবার সঙ্গে স্ত্রী রায় মেয়ে দেবদত্তা সহ সাক্ষাৎ করেন। ডাক্তারের ঔষধে মেয়ের কোনো উপশম না হয় বাবাকে রোগ নিরাময়ের জন্য ব্যবস্থা করতে অনুরোধ করেন। বাবা ডাক্তারদের ওষুধ বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন, তা না করার জন্য তাদেরকে তিনি তীব্র ভর্ৎসনা করেন। পরিশেষে ভক্তের কাতর আত্মীতে সমবেতী হয়ে বাবা
দেবদত্তার চিকিৎসার ব্যবস্থাপত্র লিখে দেন। 1 আগস্ট থেকে দেবদত্তার ওষুধ খাওয়া শুরু হয়। প্রথম দিনেই ওষুধ খাওয়ার পর তার মধ্যে এক অত্যাশ্চর্য পরিবর্তন হতে শুরু করে। প্রদত্ত ঔষধ যেন মহৌষধ, কারণ তখন থেকে সে সুস্থ বোধ করতে থাকে। দিনে দিনে তার স্বাস্থ্যের উন্নতি হতে থাকে এবং মানসিক দিক থেকেও নিজেকে চন্দনে বোধ করতে থাকে। 2য় বর্ষের পরীক্ষা তার ভালো হয়। গুরুদেব শিবানন্দ বাবার কথা মতো গীতা পাঠ, নারায়ণ বন্দনা, অন্যান্য কিছু জপ এবং যোগাসনে সে নিয়মিত রত থাকে। 1 বছর পূর্বে তার রক্ত পরীক্ষা হয়। বাবার নির্দেশ মতো পুনরায় রক্ত পরীক্ষার পর দেখা যায় সে সুস্থ। তার শরীর ও মন এতটাই সুস্থ যে বাবাকে সে জীবনদায়ী ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি মনে করে। তার বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণই তাকে সম্ভব বিপদ থেকে উদ্ধার করেছেন। এভাবে বাবার একটি সন্দেশপত্র, অর্থাৎ বাবার একটা কার্ড, কত অসহায় মানুষের জীবনে আনন্দের ফলগুধারা বয়ে দিচ্ছে, তার কতটুকু হিসাবই বা আমরা রাখি। এবং পরবর্তীতে আমি শুনেছি সেই মেয়েটির এসএসসির মাধ্যমে সে শিক্ষকতার চাকরিও পেয়ে গেছে। প্রণাম সবাইকে, আজকে এই পর্যন্তই।